আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয় অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে পাঙ্গাস মাছের ঝোল রান্না করেছি আলু, পটল আর টমেটো দিয়ে। এই মাছটি বেগুন দিয়ে রান্না করলেও কিন্তু অনেক বেশি মজার হয় খেতে। তো চলুন দেখে নেই কিভাবে আমি পাঙ্গাস মাছের ঝোলটা রান্না করি। তো এখানে এরপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আরো একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবার এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব।
এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি টোটাল 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটাও এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিব। এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো এখানে মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করে দিব ভেজে রাখা সেই সবজিগুলো। দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর পটল। এবার এগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। তো এভাবে বেশ কিছুক্ষণ জাল করে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। তো এভাবে একে একে মাছগুলো দিয়ে দিলাম। এখানে সবগুলো মাছ দিয়ে দিয়েছি আমি। এরপরে এখানে আমি কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি। এই দেখুন টমেটোর টুকরোগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়া। এখানে জিরা আর ধনিয়া গুঁড়াটা ভেজে আমি দিয়ে দিয়েছি। এবার একটু মিশিয়ে দিচ্ছি আলতো করে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো ঢাকনাটা সরিয়ে বেশ কিছুক্ষণ পর এই তো দেখুন মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এরপর এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু এটা মাছের ঝোল সেহেতু খুব একটা ঝোলটা শুকাবো না, এরকম ঝোলটাই কিন্তু আমি রেখে দিব। এই দেখুন এখন আমার মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখানে আমি আলুর সাথে পটল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু আলুর সাথে বেগুনটাও দিতে পারেন। বেগুনের তরকারিটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই মাছের ঝোলটা রুই মাছ কাতলা মাছ দিয়েও কিন্তু রান্না করা যাবে। তো শীতের সময় টাটকা সবজি দিয়ে এভাবে মাছের ঝোল রান্না করলে খুব বেশি মজার হয়। ভিউয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।